এরে জলিল, তোর খেতে দেখছি এবছর খুব ভালো ফলন হয়েছে। সবই তোমাদের দোয়া ভাই। কিন্তু এবছর রোজা আগে হওয়ায় তরমুজ আর রোজাতে বিক্রি করা হলো না। সে কি রে, রোজায় ব্যবসা না করলে তো মাঠে মারা যাব। না না, রোজাতেও ব্যবসা করতে হবে। সারা বছর এই সময় তো ব্যবসার আসল সময়। সে কি, তাই বলে তুমি এই কাঁচা তরমুজ বাজারে তুলবে? না না, এ ভারী অন্যায় কাজ। দেখ জলিল, আমি তোর চেয়ে বয়সে বড়, তাই আমাকে এসব জ্ঞান দিতে আসিস না। কালই আমি ক্ষেতের অর্ধেক তরমুজ কেটে ফেলবো। যাক বাবা, কি এমন বললাম যে কাদের ভাই এত রেগে গেল? আমার আর অত লোভ করে লাভ নেই। আল্লাহ যা কপালে রেখেছে আমি তাতেই খুশি। আরে আরে কাদের ভাই, এ তুমি কি করছো? এই কাঁচা কাঁচা তরমুজ তুমি কেটে ফেলছো? এমন করলে তো সব তরমুজ নষ্ট হয়ে যাবে। জ্ঞান দিতে আসিস না তো। জানিস এখন বাজারে তরমুজের কেমন দাম? জিনিস যখন চাহিদার চেয়ে বাজারে কম থাকে, তখন সেই জিনিসের দাম পুরো দ্বিগুণ হয়ে যায়। এখন না বেচলে দুদিন পরে লসে বেচতে হবে। তাই বলে এই সাদা সাদা কাঁচা তরমুজ তুমি বাজারে নিয়ে যাবে? জলিল, তুই সবসময় বেশি কথা বলিস। এই জন্যই তো এখন ওই ভাঙা করে থাকিস, আর আমি দোতলা বাড়িতে। শোন, ব্যবসা করতে গেলে একটু চালাক না হলে হয় না। শোনো কাদের ভাই, তুমি আমার চেয়ে বয়সে বড় হতে পারো ঠিকই, কিন্তু আমার চেয়ে সৎ না। সৎভাবে ব্যবসা করে আমি সারা জীবন ভাঙা করেই থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই থাক। ওটাই তোর কপালে আছে। দাও কাদের ভাই, আমাকে দাও। এই নে, ভালো করে সাজিয়ে এগুলো বাড়িতে নিয়ে চল। সে কি, এগুলো বাজারে নিয়ে যাবে না? না রে, এখন এগুলো বাজার নিলে হবে না। তার আগে তো এগুলো ভালো করে প্রসেস করতে হবে। কি জানি বাপু। আচ্ছা, আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। ওরে বাবা, এত তরমুজ! বাবা, এই বছর এত আগে আগে তরমুজ কেটে আনলে জমি থেকে? হ্যাঁ মা, রোজা চলছে। এখন যদি তরমুজ বেচতে না পারি তাহলে তো লাভ হবে না। আর লাভ না হলে আমার রিমা মাকে নতুন জামা কিনে দেবো কি করে? তুমি খুব ভালো। আচ্ছা মা, তুই এবার ওদিকে যা। আমাকে এই তরমুজগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি এবছরও কাঁচা তরমুজ মাঠ থেকে তুলে আনলে? শোনো রিমার মা, তুমি একটা কথা বলবে না। তোমার বুদ্ধি শুনলে আমাকে রাস্তায় গিয়ে উঠতে হবে। সারাক্ষণ অত লোভ করো না। মনে রেখো, চোরের 10 দিন, গেরস্থের 1 দিন। কিন্তু এই একদিনেই যা হওয়ার সব হয়ে যাবে। তখন কাদা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে হলে কাঁদবো। কথা না বলে এখন যাও দেখি। যাচ্ছি, নিজে তো ডুববেই, আমাদেরকেও ডোবাবে। বাবা, মা অমন করে বললো কেন? আরে বাদ দে তো, তোর মায়ের মাথা ঠিক নেই। এবার ঘরে যাও দেখি মা। বাবা, তুমি মুখে মাস্ক পরছো কেন? মা, এখন আমাকে তরমুজগুলো প্রসেস করতে হবে। এখানে তুই থাকিস না, তুই ঘরে যা। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। দিলাম ওষুধ মিশিয়ে। এবার একদিনে তরমুজ যেমন পাকবে তেমনই টকটকে রং হবে। আরে, তুমি বাজারে যাওনি? বাজারে কি নিয়ে যাব? এদিকে তো তোমার মেয়েরও মন খারাপ। সবার জামা কেনা হয়ে গেছে, ওর এখনো কেনা হয়নি। সত্যি, আমার মতো অভাগা বাবা আর একটাও নেই। ঈদে মেয়েকে একটা জামা কিনে দেবো, তাও কপালে নেই। মন খারাপ করছো কেন? উঠোনের পেঁপে গাছে অনেকগুলো পেঁপে পেকে আছে। তুমি বরং আজকে ওগুলো পেরে নিয়ে যাও, দেখবে রোজার মাসে ভালো বিক্রি হবে। আচ্ছা, তুমি যখন বলছো তবে তাই করি। মধু মধু, রসমালাই। রোজা করে তরমুজ খাবেন, দিল কলিজা ঠান্ডা করবেন। আরে, এত তাড়াতাড়ি বাজারে তরমুজ চলে এসেছে। তা ভাই, তোমার তরমুজ পাকা হবে তো? কি যে বলেন ভাই, এই বাজারে আমার চেয়ে পাকা তরমুজ আর কে বেচে? তাই নাকি? বেশ, তাহলে কাটো দেখি। শোনো ভাই, লাল হলে তবেই কিন্তু নেব, সাদা হলে নিতে পারবো না। ও, এই কথা। তাহলে এখনই কেটে দেখাচ্ছি। আমার তরমুজ লাল না হয় যাবে কোথায়? মধু মধু, রসমালাই রসমালাই। আরে বাস, এটা দেখে একদম টকটকে লাল। আমাকে একটা তরমুজ দাও তো কাদের ভাই। আসেন আসেন, পাকা পেঁপে নিয়ে যান। ধুর মিয়া, চুপ করো দেখি। এত সুন্দর তরমুজ রেখে কেউ কি তোমার ওই সস্তা দামের পেঁপে খাবে? দাও কাদের মিয়া, আমাকে একটা ভালো দেখে তরমুজ দাও। তা যা বলেছেন ভাইজান। এই নিন, দেখবেন কত ভালো একটা তরমুজ দিলাম আপনাকে। হ্যাঁ ভাই, আমার ছেলেটা খুব তরমুজের ভক্ত, এটা দেখে খুব খুশি হয়ে যাবে। এত কিছু রেখে তুই কিনা পেঁপে নিয়ে এসেছিস বাজারে? কি করবো বলো, আমি তো আর তোমার মতো কাঁচা তরমুজ এনে বেচতে পারি না। ভালাই তো টোকা মারলি। সে তুই মারতেই পারিস,
কিন্তু দিন শেষে আমি রাজা। এখনো সময় আছে। ওসব সততার বলে না উড়ে তুইও আমার দলে যোগ দে। না কাদের ভাই, গায়ে রক্ত থাকতে মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াতে পারবো না। বেশ, তাহলে ওই পেঁপে নিয়ে বসে থাক। দুদিন পর তোকে তো এভাবে রাস্তায় বসতে হবে। এখন থেকে অভ্যাস কর। কি সুন্দর গন্ধ! আমার তো এখনই রোজা হালকা হয়ে যাচ্ছে মা। আজকে বুঝি ইফতারে অনেক কিছু আছে। হ্যাঁ মা, এই দেখ কত কিছু। বেগুনি, আলুর চপ, ছোলার ঘুগনি, জিলাপি, ডিমের চপ, কাবাব আর তোর পছন্দের বিরিয়ানিও আছে। এত কিছু? হ্যাঁ মা। খুব ব্যথা করছে। এ কি রিমা, কি হয়েছে? শুয়ে অমন পেট ধরে আছিস কেন? মা, আমার খুব পেট ব্যথা করছে। মনে হচ্ছে এই ব্যথায় আমি মরেই যাব। লোকটা তো এখনো ফিরলো না। এখন আমি কি করি? কাঁদিস না মা, আমি গিয়ে দেখি তোর জলিল চাচা বাড়িতে আছে কিনা। ওকে দিয়ে একটা ডাক্তার ডাকাই। রিমা মা, কই মা, কোথায় তুই? এই দেখ, আজ তরমুজ বেচে তোর জন্য আরো দুটো জামা এনেছি। কই মা, কোথায় গেলি? একে, আমার মেয়ে কি হয়েছে? মেয়েটা সে ইফতারের পর থেকেই পেটে ব্যথায় কাতরাচ্ছে আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হাই হাই, আমার মেয়ের কি হলো? রিমার মা, ও ইফতারে কি খেয়েছে? ওই তো ডাক্তার সাহেব এসে গেছে। দেখুন না ডাক্তার সাহেব, আমার মেয়েটার কি হলো? কই দেখি দেখি। হয় হয়, এ তো দেখছি ওষুধের ভয়ঙ্কর রিয়াকশন হয়েছে। মনে হচ্ছে সারাদিন রোজার পর ও কোনো বিষাক্ত কেমিক্যাল যুক্ত কিছু খেয়েছে। কি হলো রিমার মা, বলছো না কেন? আমার মেয়ে ইফতারিতে কি খেয়েছে? আজ তো ও বাড়িতে কিছু খায়নি। ও তো আজ বৃষ্টিদের বাড়িতে ইফতার করেছে। কি বললে? কেরে জলিল, আমার উপর প্রতিশোধ নিতে তুই আমার মেয়ের ক্ষতি করলি? না না কাদের ভাই, এ তুমি কি বলছো? চাচা, এসব তুমি কি বলছো? রিমা তো আমাদের বাড়ির কিছুই খায়নি। ও তো শুধু তোমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া তরমুজই খেয়েছে। হাই হাই, তরমুজ খেয়েছে? হাই হাই রে, শেষে কিনা নিজের গর্তে আমি নিজেই পড়লাম। হায় আল্লাহ, তুমি আমার একই শাস্তি দিলে। কি হলো কাদের ভাই, তুমি কাঁদছো কেন? ভাই, লোভে পরে আমি এতদিন তরমুজে ওষুধ আর রং মিশিয়েছি, আর আজ সেই তরমুজ খেয়ে আমার মেয়েটাই মরতে বসেছে। হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো! দেখলি তো, পরের ক্ষতি করলে আল্লাহ তাকে কেমন শাস্তি দেয়। আল্লাহ, পাপ তো আমি করেছি, তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে শাস্তি দিও না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব, আপনি আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। শান্ত হন, আমি দেখছি কি করা যায়। নিন, এখনই ওকে এই ওষুধটা খাইয়ে দিন। আশা করি তাহলেও সুস্থ হয়ে যাবে। বৃষ্টি, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের গরিব বলে অনেক কিছু বলেছি। তবে আজকে বুঝতে পারছি, অসৎ উপায়ে বড়লোক হওয়ার চেয়ে সৎভাবে গরিব থাকা অনেক ভালো। বাবা, আমার 10টা জামা লাগবে না। তুমি বরং গরিবদের সেগুলো দিয়ে দাও। ঠিক বলেছিস রিমা, আমিও তোকে দেখে লোভ করেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি, লোভ করলে পাপ হয়, আর পাপ করলে শাস্তিও পেতে হয়। হ্যাঁ মা, আল্লাহ আজ আমাকে সেই শাস্তি দিয়েছেন। জলিল ভাই আমার, তুই আসলে অনেক শখ। আমিও কথা দিচ্ছি, আজ থেকে আর লোভ করবো না। ওষুধ মেশানো সব তরমুজ আমি নষ্ট করে ফেলবো, আর সময় এলে জমি থেকে পাকা তরমুজ তুলে তবেই বিক্রি করবো। এই তো মনের মতো কথা, দুই ভাই মিলে সদ্যভাবে ব্যবসা করব।